গুড মর্নিং গাইজ। এই এক্ষুনি ঘুম থেকে উঠলাম, মোটামুটি এখন কটা বাজবে, 7টা মতো বাজবে। এখনো মুখ ফুক ধুইনি। এই দেখো বাইরে চলে এলাম, বাইরে মানে কি ব্যালকনিতে। মোটামুটি রোদ দিতে শুরু করে দিয়েছে। এই দেখো কত সুন্দর ওয়েদার লাগছে সকাল সকাল। খুব সুন্দর রোদ দিয়েছে। যাই একটু ছাদ থেকে দেখিয়ে আসি পুরো গ্রামটা কেমন লাগে। কি রোদ, 7টার সময় এত রোদ। দেখো ছাদে চলে এসেছি, ছাদ থেকে দেখো মোটামুটি পুরো গ্রামটা। ওই দেখো মার নিচে কি করছে। আর এই দিকটাই দেখো, এই দিকটা দেখো, পুরো দূর দূরান্তে কত সুন্দর লাগছে। বেশি দূর দেখা যাবে না, কিন্তু সকাল সকাল পরিবেশটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। দেখো তো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে পুরো গ্রামের এই পরিবেশটা। সব দিকে খুব সুন্দর সুন্দর জায়গা, মানে দেখে সত্যি মানে গ্রামে থাকলে এটা ফিল করা যায়। আর আমি এখন এই ছাদে আছি, দেখি নিচ দিকে যাই, মুখ ফুক ধুবো। দেখো সকাল সকাল নেমে গেলাম নিচে, দেখি বাকিরা কোথায় কি করছে। দেখো এই জায়গাটা পুরো ঝাড় দিয়ে পরিষ্কার হয়ে গেছে। আর আমরা এই জায়গাটায় রান্না করি, এই জায়গাটায় রান্না করি। আর দেখি একটু বাইরের দিকটাই দেখে আসি। এই দেখো বাইক, এটা আমাদের ছোট্ট বাগান। এই বাগানে দেখো সিম হয়েছে, সিম, কত সিম দেখতে পাচ্ছ, কত সিম হয়েছে এখানে, পুরো ভর্তি সিম। এই দেখো, এই দেখো মা খড় নিয়ে আসছে। সকাল সকাল সবাই কাজে ব্যস্ত, আর আমি ভিডিও বানাতে ব্যস্ত। মা শাক তুলতে যাবে, চলো দেখি আমি যাই তাহলে। কোন দিকে শাক তুলবে মা? কি শাক তুলবি? এই দেখো এখানে একটা ছোট্ট লাউ হচ্ছে, কচি লাউ। দেখো মা এখন কি তুলবে কি জানে, সিম ফিম তুলবে নাকি। দুটো বড় বড় কুমড়ো, এগুলো কোনদিন নিচে একটা সাপোর্ট দিতে হবে, তাহলে থাকবে। এই দেখো এখানে একটা লাউ হয়েছে, এটাও কচি লাউ। এই দেখো মাকে দেখো, মা কি করছে। এই দেখো এখানে আরেকটা কুমড়ো,
দেখছো এখানে একটা, এইখানে আরেকটা, আর এইখানে আরেকটা। এই দেখো মানে এই কুমড়ো গাছে অনেক কুমড়ো হয়েছে। এর আগে তো আরো কুমড়ো হয়েছিল, মাঝখানে তো অনেক পড়ে গেছে, খেয়ে নিয়েছি। এই দেখো কাকি বুড়ি আমাকে কি দেখাচ্ছে রে? তোমাকেই তো দেখাচ্ছি, সকাল সকাল তো তোমাকেই দেখা হচ্ছে। ছোট মানে এখানে অনেক কুমড়ো হয়েছে এই গাছটায়, প্রচুর। মানে দেখলাম 4টে, ঘরে নাকি আরো 2-3টা ঢোকানো হয়েছে, প্রচুর সিম হয়েছে। এই দেখো কাকি বুড়ি, দেখছো সকাল সকাল কাকি বুড়িকে দেখিয়েছি। আর ওই দেখো মা কোন দিকটায় ঢুকে আছে, শাক পাড়ছে। এই দেখো মা ওই পাড়ে চলে গেছে, শাক পাড়ছে। এই দেখো মা ওখানে শাক পাড়ছে। আর এই দেখো গোলাপি কালারের ড্রেস পরে চলে এসছে। এই দেখো জুম, এই শাক পাড়ছি। দেখলে লাউটা এখানে? এই তো এখানে কচি একটা লাউ হয়েছে, এই যে দেখালাম। আমি এই সেদিন দেখলাম ছোট ছিল, দেখো কত বড় হয়েছে। দেখো পুরো গাছ বাগান আমাদের, তাও ছোট আমাদের। আসো দেখি, এদিকে আসো দেখি। আমি দেখেছি এখানে শাক, শাক তুলছি, শাক দেখছো? আসো, তুমি আসো। তুমি উপরে উঠে গেলে আমি উঠে গেলাম। আলু আলু দেখেছো তুমি? চলো দেখবি, চলো নামো এখান থেকে। হ্যাঁ নেমে চলে যাও, আবার ভেঙে যাবে। দেখতেই পাচ্ছ অবস্থাটা কেমন হয়ে গেছে, ভেঙে যেতে পারে। চলো কি অবস্থায় হচ্ছে। আসো আসো আসো। এই দেখো বিরতি, বিরতি বিরতি। এটা পুরো বেগুনের গাছ, কিন্তু এইগুলো ফলগুলোই ছোট ছোট হয়, আর তেতো তেতো লাগে, সুন্দর খেতে লাগে। এই যে ফলগুলো হচ্ছে বলো দেখি, এই যে এগুলো হবে, এখনো হয়নি, হবে। এই ছোট ছোট বেগুন যেমন গাছ পুরো ঠিক তেমনি পাতা। আলু খায়, হ্যাঁ তেতো তেতো লাগে, সুন্দর লাগে। এটা শীতকালে সবজি করে দিলে হবে। সবেদা গাছ, এটা হচ্ছে সবেদা গাছ। পুরো ইয়ের মধ্যে রাখা আছে যাতে ছাগল ফাগল না খায়, সেজন্য। কি সুন্দর গাছটা। এটা কি আলু? হ্যাঁ দেখছো আলু মা লাগিয়েছে কত। তুই বিশ্বাস করো এখানে আলু হবে? এখানে যা মায়া নেই সেদিনে। এই হচ্ছে আমাদের ছোট্ট বাগান। হ্যাঁ এই দেখো লাউটা প্রথমে দেখালাম। এই ছোট্ট বাগানে যা সবজিপাতি আছে মোটামুটি আমাদের হয়ে যাবে, সপ্তাহভর হয়ে যায়, বলো তাই না? এই দেখো এটা কি গাছ গো? তো মা এখন সবজি তুলে নিয়েছে। সবজি মানে কি, ওই শাক ফাক তুলেছে। আর দেখি কি সব সবজি ফবজি আমরা রান্না করব। হ্যাঁ আমার জন্যই রান্না হবে। আর এরা সবজি ডেলি খায়, আমি তো সবজি খেতে পাই না। এবার আমার জন্য রান্না হবে। দেখি মা সবজিগুলো তুলেছে বা ছাড়াচ্ছে। এই দেখো মা শাক ছাড়াচ্ছে, ইয়েতে করে নিয়ে এসছে। এগুলো দেখতে অনেক লাগছে, যখন রান্না হবে এইটুকু হয়ে যাবে, বলো? এদিকে দেখাও, দেখাও তুলে দেখাও।
এই দেখো, লাল কুমড়ো শাক। এই হচ্ছে কুমড়ো শাক। এখন কুমড়ো ফুল হচ্ছে না বল মা? কচি কুমড়ো এটা, এটা হচ্ছে কচি কুমড়ো শাক। মাঝখানে বলেন কতদিন হচ্ছে গাছগুলো, কত মাস হয়েছে, কত বয়স হয়েছে? কদিন হচ্ছে মা গাছগুলো? 8 মাস। 8 মাস। আমরা 8 মাস থেকে খেয়েই যাচ্ছি, পাতা খাই আর ফল তো খাই। ফুল অনেক খেয়েছি, ফুল কুমড়ো ফুল প্রচুর খেয়েছি। লাউ আর কুমড়ো বলতে গেলে কুমড়ো খেয়েছি, ফুল খেয়েছি, শাক খেয়েছি। তুমি দেখলে কত কুমড়ো ধরেছে, দেখলে? হ্যাঁ দেখলাম তো, কুমড়ো হয়েছে। মা তো বলছে ওই ছাদে নাকি আরো আছে, দেখে আসবো ওগুলো। তাহলে ভাবো এই ছোট্ট বাগানে কত কিছু হচ্ছে। কুমড়ো অনেক বড় বড় বলে মাচায় আমাদের ভেঙে গেছে। তাহলে দেখতে পাচ্ছ এই ছোট্ট বাগানের মধ্যে কত কিছু ফল হয়, মানে সবজি হয়। বেগুনও আছে। বেগুনও আছে, লঙ্কাও আছে। তোমাদের যাদের ছোট্ট একটু জায়গা আছে তারাও এমনি ছোট্ট বাগান করতে পারো, দেখবে ওখান থেকে যে ফলগুলো পাবে খুব সুন্দর লাগবে। যখন তোমরা ওটা পেড়ে নিয়ে এসে ঘরে রান্না করে খাবে তখন দেখবে সেই একটা ফিল হবে, কারণ নিজের বাগানের জিনিস নিজেই ওটাকে গ্রো করেছো আর তারপর সেটাকে রান্না করে খাচ্ছো, মানে তার মতো ফিলিংস মনে হয় না তুমি সবজি বাজার থেকে কিনে করতে পারবে। এইখানে একটা বেগুন গাছ আছে, বেগুনটা দেখি, এইখানে দেখেছি 1-2 বার বেগুন হয়েছিল। এই দেখো এটা এইটা হচ্ছে আমাদের বেগুন গাছ। এখানে বেগুন গাছ, দেখি কোন দিকটায় ধরেছে, দেখতে পাচ্ছি না কোথায় হয়েছে। এটা হচ্ছে আমাদের বেগুন গাছ। এই যে কুয়োর পাশেই যে কুয়ো, এখানে বেগুন গাছ, এখানে লঙ্কা গাছও আছে। এই দেখো এটা হচ্ছে সজনে গাছ আমাদের। এটা বয়স অনেক, এই মোটা হয়েছে মানে বুঝতেই পারছো এটা 10-15 বছরের কাছাকাছি বয়স হবে। আর এই দেখো এটা হচ্ছে আমাদের চুলা, এই চুলায় আমরা রান্না করি বাইরে বসে। ভেঙে গেছে এই চুলোটা। আরেকটা আমাদের চুলো আছে, সেটা দেখাই। ওটা আবার ঘরে রেখে দিয়েছে, মানে এই হাঁড়ি দিয়ে সেই চুলাগুলো বানাতে হয়। এই যে হাঁড়িগুলো দেখতে পাচ্ছ, এই হাঁড়ি দিয়ে চুলোগুলো বানানো হয়। দেখো আমার সকাল সকাল টিফিন চলে এসছে, বেশি কিছু না, ছোলা সিদ্ধ আর মুড়ি। মানে এই ছোলা সিদ্ধ মুড়ি খেয়েই সকালের টিফিনটা শুরু করছি। মোটামুটি এটাই এখন খেয়ে থাকবো মোটামুটি 12টা পর্যন্ত, কেন এটা খেয়ে সত্যি খুব ভালো, পেটও ভালো থাকে আর ভালোই লাগে খেতে। তো তাড়াতাড়ি টিফিনটা খেয়ে নিই। A few moments later. তো গাইজ এখন চানবান হয়ে গেছে, অনেকক্ষণ ভিডিও করতে পারিনি, কেন একটু কাজ করতে গেছিলাম। এই এক্ষুনি চানবান করলাম। মোটামুটি এখন কটা বাজে, 3টে মতো বাজে। এইবারে একটু তাড়াতাড়ি খেয়ে নিই, কেন আমারই লেট হয়ে গেছে। এটুকু চানবান করেছি, মাথায় একটু তেল লাগিয়েছি। তো এখন তাড়াতাড়ি একটু খাওয়া দাওয়া করে নিই, কেন এখন অনেকক্ষণ ধরেই খিদে পাচ্ছিল, কিন্তু একটু কাজ বাজ ছিল বলে খেতে পারিনি। এবার একটু খাওয়া দাওয়াটা করে নিই, যাই তাহলে এবারে খেতে বসবো। এই যে খেতে বসি, খাবার আসবে। তো গাইজ দেখতেই পাচ্ছ আমার এখন খাবার চলে এসছে। এই যে শাক আর এই কি একটা সবজি আর একটু ঘুগনি। তো আর বেশি দেরি না করে খেতে শুরুই করে দিলাম, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, মোটামুটি 3টে 10-15 বাজে। তাড়াতাড়ি খেয়ে তারপর দেখি কি করি। শাক পাই না বলে দেখো এখানে কত শাক খাচ্ছি।
তো গাইজ ভিডিওটি আর বড় না করে এখানেই শেষ করছি। তো আমাদের এই ছোট্ট বাগানটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।